হয়ে যাবে। আপনার তখন যেটা লাভে আসবে, কাজে আসবে, সেটা হলো এই ক্ষমা। যদি আপনি ক্ষমা পেয়ে যান, তাহলে আপনার আর কোনো চিন্তার কোনো কি নাই, কারণ নাই। প্রিয় ভাইরা আমার, এই কারণে দুনিয়ার আসবাবপত্র পাওয়ার চাইতে বড় পাওয়া হলো আমার আপনার জন্য ক্ষমা পাওয়া। এই দুনিয়ার জীবনটা কোনো না কোনো ভাবে কেটেই যাবে। টাকা পয়সা অর্থ সম্পদ একটু কম হলো কাটবে, একটু বেশি হলো কি কাটবে। দুনিয়ার জিন্দেগি কেটেই যাবে, এটা বসে থাকবে না। এবং এই সময়টা একেবারেই কম সময়, কিন্তু পরকালীন যে জীবন, পরকালীন যে সময়, সেটা অনেক 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 লম্বা সময়। এই জন্য আমরা শুধু দুনিয়ার দিকে ছুটে আমার পরকাল যেন নষ্ট না হয়, সেটা আমরা কি রাখবো? অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো। আমাদের পরকাল যেন কোনোভাবেই আমাদের থেকে ছুটে যেতে না পারে। প্রিয় ভাইয়েরা আমার, গতকালকেও বলছিলাম, আবার আজকে একটু বলি, আমরা যারা রমজানের রোজা রেখেছি, এরকম সবাই আমরা চেষ্টা করব যে এই রমজানের পরে যখন শাওয়াল মাস চলতেছে, আজকে শাওয়াল মাসের 1 তারিখ নাকি, এই শাওয়াল মাসের 6টা রোজা আমরা অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অথবা শাওয়াল মাসের 6টা রোজা রাখে, সে যেন কি করলো? সারা বছরে কি করলো? রোজা রাখলো। তো সারা বছর রোজা রাখা এত সহজ কথা না। আমার আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকি দান করবেন। এই জন্য আমরা যারা রমজানের 30টা রোজা রাখতে পারছি, এইভাবে আমি হিম্মতটা করতে পারি যে আমি যখন 30টাই রাখতে পারছি, 6টা রোজা আমি রাখতে পারবো না এক মাসের মধ্যে? কি বলেন, পারবো না? ইনশাআল্লাহ। পুরো মাসের মধ্যে ভাগ করে করে দেখি বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ছোট্ট একটা হাদিস আছে, হাদিসটা শুনেই আমাদের সময় শেষ হয়ে যাবে, আমরা নামাজের দিকে চলে যাব। যারা আমরা রোজা রাখছি, আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট ঘোষণা আছে যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজা হলো আমার জন্য, আর আমি নিজেই এই রোজার প্রতিদান করেন। সুবহানাল্লাহ। দেখেন, অন্যান্য ইবাদতের মধ্যে আর এই ইবাদতের মধ্যে পার্থক্যটা হলো, অন্যান্য ইবাদত মানুষকে দেখানোর জন্য করা যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত, আমি রোজা না রাখলেও আমি মানুষের কাছে প্রকাশ করতে পারি যে আমি রোজাদার। কি বলেন, সম্ভব না? আমি ঘরে বসে পেট ভরে খাবো, আবার বাইরে আমি এটাও প্রকাশ করার সুযোগ আছে যে আমি যে রোজা রাখি নাই, এটা কাউকে না জানানো কি সম্ভব? তাহলে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করে, মানুষকে দেখানোর বিষয়টা এখানে আসে না। নামাজ আমি মসজিদে যায় পড়ি, যদি দেখে, কিন্তু আমি যদি 3 বেলা পেট ভরে খাই আর সমাজে আমি প্রকাশ এরকম বুঝাইতে চাই যে আমি রোজাদার, কোনো সমস্যা নেই, কারণ আমার ঘরে যে কেউ দেখবো আমি খাই না খাই, তাহলে আস-সাওমু লি, যে বান্দা রাখে একমাত্র কার জন্য রাখে? আল্লাহর জন্য, আমার জন্যই রাখে। আল্লাহ বলতেছে আস-সাওমু লি, রোজা এটা কার জন্য? আমার জন্য, আল্লাহর জন্য। ওয়া আনা আজজি বিহি, আর আমি নিজেই রোজার প্রতিদান বলেন। সুবহানাল্লাহ। একটা দুইটা ব্যাখ্যা করা হয়েছে, আমি নিজে রোজার প্রতিদান দিব এরকম অর্থ করছে, আবার আমি নিজেই রোজার প্রতিদান দিব। যেটাই হোক, আল্লাহ নিজেই রোজার প্রতিদান দিলে সেটা একটা, যে রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। আবার এই অর্থ করছে মুহাক্কিকিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, যারা হাদিস ইশারাত হাদিস নিয়ে যাদের অনেক পাণ্ডিত্য, অনেক গবেষণা, যে আমি এবং নিজে মন করা করে নাই, এই গ্রামার অনুযায়ী এটা অর্থ হয় যে আমি নিজেই রোজার প্রতিদান। আল্লাহ নিজেই রোজার কি প্রতিদান। আল্লাহ নিজেই যদি রোজার প্রতিদান হয়ে যান, তাহলে আর ওই বান্দার কোনো ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। সময় শেষ না হলে একটা ছোট্ট ঘটনা শোনায়, তখন এটা বুঝাইতাম। কোনো
মালিক যদি কারোর জন্য হয়ে যায় তাহলে ওই ব্যক্তির ওই বান্দার আর কোনো চিন্তা আছে না। মালিকের সহায় সম্পত্তি দরকার নাই। মালিক